করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি ও ভাই, সঙ্গে আমায় নিও তুমি, একটু কৃপা করে। সঙ্গে যদি না নাও রে, গিয়ে মদিনা এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ। সঙ্গে যদি না নাও রে, গিয়ে মদিনা এই গরিবের সালাম দিও নবীর রওজা। আমার নামে দুটি সালাম দিও, আমার নামে দুটি সালাম দিও মদিনার বাদশাহ। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما ربي زدني علما. الحمد لله বাংলাদেশ মুজাহিদ কমিটি ও এলাকাবাসী উদ্যোগে 2 দিন ব্যাপী 13তম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের আজকের প্রথম দিন। আজকের সেই মহতী জলসার সম্মানিত সুযোগ্য বরেণ্য সভাপতি হাফেজ মাওলানা মুফতি সাঈদুর রহমান, ইমাম পল্লী মঙ্গল মাদ্রাসা মসজিদ খুলনা। আজকের মাহফিলের বিশেষ বক্তা, উপস্থিত দিগার উলামায়ে কেরাম, প্যান্ডেলের ভেতরে উপস্থিত রয়েছেন আমার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত মহিয়সী যাকেরা শাকেরা মা ফাতেমাতুল্লাহ, আমার মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অবনত মস্তকে দিল থেকে সমস্ত ভালোবাসা এবং মমতা উজাড় করে শুকরিয়া আদায় করছি, যিনি আমাকে আপনাকে মহব্বত করেছেন, ভালোবেসে মায়া করে
দুনিয়াবি সর্বরকম ঝামেলা থেকে ফারেক করে আমাদেরকে আজকের এই জান্নাতি বাগানে কোরআনের সামিয়ানার নিচে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করছি, সকলে আওয়াজ দিয়ে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়ার, আপনারা সবাই কেমন আছেন? অনাকাঙ্ক্ষিত কারণে দেরি হয়ে যাওয়ায় আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। তারপরেও কৃতজ্ঞতা আদায় করছি সেই রব্বুল আলামিনের, যিনি আমাকে সুস্থ অবস্থায় সুন্দরভাবে আপনাদের এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আপনাদের দোয়া নেওয়ার জন্য উপস্থিত হতে পেরেছি। লক্ষ কোটি দরুদ সালাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, মহাবিজ্ঞানী, সাকিয়ে কাউসার, শাফিয়ে মাহশার, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, রহমত আরবি, নবী দো জাহান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, নবীজির আসহাবায়ে কিরাম যারা রয়েছেন, ওমান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত সকলের উপরে অবারিত ধারায় রহমত এবং শান্তি বর্ষিত হোক, সকলে পড়ি আমিন। সম্মানিত ভাইরা, আপনারা ওলামায়ে কেরামের সামনে কোরআনের সামিয়ানার নিচে বসতে পেরে খুশি না বেজার? মুসলমান খুশি হওয়ার কথা, কিন্তু আবু জাহেল, উতবা, শাইবার বংশের দলের লোক যারা, তারা খুশি না। কথা বলেন ঠিক কিনা? এক সময় আমরা দেখতাম কোরআনুল কারীমের মাহফিল করার জন্য, অনুমতি নেওয়ার জন্য আমাদেরকে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করা লাগতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাংলার জমিনে যখন বেলাল্লাপনা, বেহায়াপনা, কনসার্ট আর নর্তকীদের আনাগোনা যখন হয়েছে, তখন সেখানে কোনো অনুমতির প্রয়োজন হয় নাই। কোরআনের মাহফিলে 144 জারি করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ বরদাস্ত করেন নাই। আল্লাহ পাক স্পষ্ট ভাষায় কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ, কমায় না ভাই, কমায় না, يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। আল্লাহ বলেন ইউরিদুনা লিইউতফিউ, তারা চায়, তারা নিভিয়ে দিবে। কি নিভাবে? নূর আল্লাহ, আল্লাহর নূরকে, বিআফওয়াহিহিম, মুখের ফু দিয়ে তারা আল্লাহর আলো, জ্যোতি, কোরআনকে নিভিয়ে দিতে চায়। ওয়াল্লাহু মুতিম্মু নূরি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চ্যালেঞ্জ করে দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, দুনিয়ার সমস্ত পরাশক্তি, দুনিয়ার সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। আমার আল্লাহর কোরআনের নূরকে কেউ নিভাতে পারবে না। কিয়ামত পর্যন্ত এই নূর জ্বলবে জ্বলবে। কথা বলেন ঠিক কি ঠিক কিনা? চারা গেরা কে ইজ্জত বার ফরুজাত, চারা গেরা কে ইজ্জত বার ফরুজাত, কাছে কাশতাফ সানাদরে জাদ বাসুজাত। আল্লামা শাফি রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহর নূরকে যারা নিভাতে চায়, তাদের চুল আর দাড়ি জ্বলে পুড়ে ছারখার হয়ে তারা মরে যায়। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল, উতবা, শাইবা তারা চেষ্টা করেছিল কোরআনের নূরকে নিভিয়ে দেওয়ার জন্য। পেরেছে কি? আপনারা আওয়াজ দিয়ে বলেন, পেরেছে? আবু লাহাব বলেছে, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, তোমার জন্য ধ্বংস। আমার আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান, আমরা কি কোরআনের পক্ষে না বিপক্ষে? কথা কয় না, কথা কয় না। আমরা কি মুসলমানের পক্ষে না বেঈমানের পক্ষে? আমরা কি ফিলিস্তিনের শহীদদের পক্ষে নাকি ইসরায়েলিদের জারজদের পক্ষে? কারা কারা ফিলিস্তিনের পক্ষে? আজ করেন।
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, আজকের মাহফিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, ধ্বংস আপনার জন্য না, বরং তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবি লাহাব যেই দুটি আঙ্গুল আপনার দিকে উঁচু করেছে, যেই দুটি হাত আপনার দিকে আঘাতের জন্য সে উঁচু করেছে, তার হাত দুটো ধ্বংস হয়েছে। কোন মানুষ যদি তার হাত ধ্বংস হয় তাহলে বাকি কি সব ঠিক থাকে? এটা একটা রূপক কথা কোরআনের, এটা একটা অলংকার সনিক, যাকে বলা হয় বালাগাত। কি বলে? কথা বলে না। বালাগাত কেউ যদি বলে তোমার চোখ দুটো আমার কাছে অনেক ভালো লাগে, তাহলে ওই মানুষটার চোখ দুটো শুধু সুন্দর নয়, বরং তার পুরো শরীরটাই তার কাছে ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়েছে, তারা বুঝিয়ে দিলেন, আবু লাহাব তুই ধ্বংস। কিয়ামত পর্যন্ত আবু লাহাবের ভূমিকায় যারা আসবে তারাও কেউ বাঁচতে পারবে না। কোরআনকে যারা নিশ্চিহ্ন করতে চায়, কোরআনকে যারা দুনিয়ার জমিন থেকে মিটিয়ে দিতে চায়, আমার আল্লাহ বলে কিয়ামত পর্যন্ত যদি তোমরা ষড়যন্ত্রের জাল বিস্তার করতে থাকো, দেখবা কোন মুহূর্তে নিমিষের মধ্যে তোমাদের সব ফুটফুস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর অনেক স্বৈরাচারেরা তারা ক্ষমতার চেয়ারে মসনদে বসে মনে করেছিল এটা তার বাপ দাদার সম্পত্তি। কথা বলেন ঠিক কিনা? অনেকেই মনে করেছিল কিয়ামত পর্যন্ত তারা থাকতে পারবে, কিন্তু আল্লাহ বলেন না, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা খেলবা প্রথম রাউন্ড, তোমরা খেলবা সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল। আল্লাহ বলেন আমি খেলবো ফুল ইন ফাইনাল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এমন ছক্কা মারছে, এখন নেটওয়ার্কের বাইরে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, সব জায়গায় মাতুব্বারি চলে, সব জায়গায় উল্টাপাল্টা চলে, সব জায়গায় বাটপারি চলে, কিন্তু আল্লাহর কাছে বাটপারি চলে না। কথা বলেন ঠিক কিনা? জমিনে জায়গা হবে না। কোরআনের বিপক্ষে যারা যাবে, ইসলামের বিপক্ষে যারা যাবে, পৃথিবীর জমিনে কোথাও তাদের জায়গা হবে না, ঠাঁই হবে না। কথা বলেন ঠিক কিনা? যেখানের মাল সেখানে চলে যাবে। কথা কয় না? যেখানের মাল সেখানে চলে যাবে। মুসলমান ভাইয়ার আমার ভালো করে লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়েছে, তার মানে আবু লাহাব ধ্বংস হয়েছে। এরপরে আল্লাহ বলেন শুধু আবু লাহাব ধ্বংস হয় নাই, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব এতদিন যা সুনাম কামাই করেছে তাও ধ্বংস হয়ে যাবে। কথা কয় না? হয়েছে কি হয় না? বাংলার জমিনে হয়েছে কি? আপনারা কথা বলেন না কেন? হয়েছে কি হয় নাই? যা কামাই করেছো, আল্লাহ বলেন আবু লাহাব শুধু ধ্বংস হয়েছে তাই নয়, তার জিন্দেগির যত সুনাম সুখ্যাতি সব কিছু ধ্বংস হয়েছে। সে যত সম্পদ কামাই করেছে, আল্লাহ বলেন বা আগনা আনহু মালুহু। কোরআনের সাথে মিলান, কোরআনের বিপক্ষে যারা যায় তাদের পরিণতি কেমন হয়? আবু লাহাবের মতো পরিণতি। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ যদি দুর্বল হয় বোঝা যাবে ইমানে দুর্বলতা আছে। কথা বলেন ঠিক কিনা? মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু। আল্লাহ বলেন শুধু আবু লাহাব ধ্বংস হয় নাই, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলও ধ্বংস হয়েছে। উম্মে জামিল তার মানে সুন্দরীর মা। এরকম মেকআপ মার্কা সুন্দরী আমাদের দেশে আছে না নাই? কথা কন, কথা কন। যখন সাংবাদিকদের সামনে আসে তখন এমন ভাবে অভিনয় করে কেমন যেন মনে হয় বাংলাদেশের সেরা অভিনেত্রী। সকালে একরকম কয়, দুপুরে একরকম কয়, বিকালে একরকম। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা কথায় যদি কাউকে নোবেল দেওয়া লাগে তাহলে আমার মনে হয় বাংলাদেশে তারে নোবেল দেওয়া লাগে। কথা কয় না? এখনো পর্যন্ত মিথ্যার ফুলছড়ি। ও মুসলমান,
আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ জালেমদেরকে কখনো পছন্দ করেন না। আল্লাহর কাছে জালেমদের কোনো ঠাঁই নাই। ও মুসলমান, এই মাহফিল থেকে যারা উঠবে বুঝতে হবে যে কাদের লোক। আমার দিকে তাকান, লক্ষ্য করেন, মুসলমান ইমানদার সময় এসেছে কোরআনের রাজপথ, কোরআনের রাজ কায়েম করার সময়। কথা বলেন ঠিক কিনা? কোরআনের ডাক এসেছে, চলে আয় সকলে মিলে, আইরে নবীন আইরে প্রবীণ, ছুটে এই পতাকা তলে। আল কোরআনের ডাক এসেছে, চলে আয় সকলে মিলে, আইরে নবীন আইরে প্রবীণ, চলে এই পতাকা তলে। কোরআন মোদের আশার আলো, কোরআন মোদের ভাষা, ঠিক কিনা? কোরআন মোদের চলার পথেও, কোরআন ভালোবাসা। কোরআন মোদের মুখের ভাষা, কোরআন মোদের আশা। কোরআন মোদের চলার জ্যোতি, কোরআন ভালোবাসা। মেনে নিলে তা খুশি রাসূলে খোদা, শান্তি আসে দো জাগানে। আল কোরআনের ডাক এসেছে, চলে আয় সকলে মিলে, আয়রে নবীন আয়রে প্রবীণ, ছুটে পতাকা তলে। কোরআনের পক্ষে কারা কারা হাত উঁচু করে আল্লাহকে দেখা? নারায়ে তাকবীর। হাত নামান। এই তাকবীরে বাংলাদেশে ইসলাম কায়েম করা যাবে না। যুবক আছেন কারা কারা, একটু হাত উঁচু করেন তো ভাই। যুবক ভাইরাও মাশাআল্লাহ, আমার অনেক কলিজার টুকরা যুবক ভাইরা আসছে। হ্যাঁ, হাত উঁচু করেন, সোজা করেন। কি ব্যাপার, এলাকার যুবকরা কি সব মাজা ভাঙা রোগী নাকি? হাত উঁচু করেন না ভাই, একটু নাড়াচাড়া দেন। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, অনেক যুবক ভাইরা আজকে তো যুবকদের মাহফিল, আলহামদুলিল্লাহ। যুবকরা একদিন ইনশাআল্লাহ সমস্ত অন্যায়কে প্রতিরোধ করে বাংলার জমিনে ইনসাফ এবং ন্যায় প্রতিষ্ঠা করবে। কথা বলেন ঠিক কিনা? যুবকরা যখন জাগে তখন সমস্ত কুসংস্কার আর অন্ধকারচ্ছন্ন সব অপশক্তি লেজ কুটে পালাতে বাধ্য হয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যুবকরা বাংলার জমিনে কোরআনের পক্ষে ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ। আমরা দরকার হলে বুকে তাজা রক্ত ঢেলে দেবো ইনশাআল্লাহ। কি বলেন? আমি আজকে ফকিরহাটে বিশাল গণজমায়েত, সেখানে কয়েক হাজার মানুষের মাহফিল হয়েছে। আমি বলে এসেছি, যদি আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য রক্ত লাগে, বুকের তাজা রক্ত ঢেলে এই বাংলার তপ্ত জমিনকে সিঞ্চন করে ছাড়বো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। উস্তাদ মরহুম আইনুদ্দিন আলাজাদ রহমতুল্লাহ আলাইহির সঙ্গীত শুনবেন আপনারা? এই যুবক ভাইরা শেষ করে দেব 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 না চলবে? কতক্ষণ চলবে? হ্যাঁ, যতক্ষণ পারি। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। মাইকেলা ভাই, সারা বাংলাদেশে ঘুরি, তুমি কিন্তু কমাবা না। যখনই কমায় দাও তখন কিন্তু আমার কানে সিগন্যাল চলে আসে। আমি যখন স্কেলে যাই তুমি কিন্তু কমায় দাও। কথা বোঝো নাই? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। কি হবে ছাত্র সেজে চুমুখে সনদখানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা।
কি হবে ছাত্র সাজে চুমুকে ছানদখানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, ঠিক কিনা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে, ঠিক কিনা? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়। বিলিয়ে দে না তোদের জীবনটাকে, বিলিয়ে দে না তোদের জীবনটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। আবুল হাবের স্ত্রীর নাম হবে উম্মে জামিল, মনে আছে আপনাদের? সুন্দরীর মা। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবার পাশে নামাজ পড়ছেন। হাতিমে কাবা জানেন আপনারা? দেখবেন মক্কা শরীফের পাশে একটা রাউন্ড গোলাকার একটা আছে, দেয়ালের মতো আছে ছোট্ট। এটাও কাবার একটা অংশ ছিল। কিন্তু ইতিহাসের কিতাবের মধ্যে আসছে কুরাইশরা যখন শেষবারের মতো কাবাকে সংস্করণ করতে চেয়েছে, সংস্কার করার সময় তারা কাবাকে ভেঙেছে, কিন্তু ওই জায়গাটুকু তারা কাবার অন্তর্ভুক্ত করতে পারে নাই, সেই অ্যাবিলিটি তাদের ছিল না। মুসলমান ভাইয়েরা আমার ভালো করে লক্ষ্য করেন, হাতিমে কাবা, এই কাবা, এই হাতিমে কাবার পাশে আল্লাহর নবী দাঁড়িয়ে নামাজ আদায় করছে। উম্মে জামিল বিশাল বড় একটা পাথর নিয়ে এসেছে নবীজিকে মারার জন্য। পাথর নিয়ে এসেছে, নবীজি যখন সেজদায় যাবে তখন মাথার উপর আঘাত করে নবীজিকে দুনিয়ার থেকে শহীদ করে দিবে। ও মুসলমান ইমানদার, আল্লাহ যার পক্ষে থাকে দুনিয়ার কোনো মানুষ তাকে মেসাকার করতে পারে না। কথা কয় না? রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ যাকে রক্ষা কবচ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন সব সময় যার পাশে আছেন, দুনিয়ার কোনো মানুষ তার বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না। বুখারীর বর্ণনা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার কোনো মানুষ যদি কোনো মানুষের ক্ষতি করতে চায় আর আমার আল্লাহ যদি তাকে হেফাজত করতে চায়, ভালো করে লক্ষ্য করেন, দুনিয়ার মানুষ কিচ্ছু করতে কথা বলেন পারে নাকি? মরার মালিককে, মারার মালিক কাজ দেন, জিন্দা করার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মারিও আমি, জিন্দা করি আমি, দুনিয়ার সব কিছু নিয়ন্ত্রণকারী আমি। আল্লাহ নবী বলেন, আল্লাহর বান্দাকে যদি আল্লাহ হেফাজত করতে চায়, দুনিয়ার মানুষ চেষ্টা করেও তার চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না। আর যদি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জিল্লতি করতে চান, রাব্বুল আলামিন যদি কাউকে অপদস্থ করতে চান, কাউকে যদি আল্লাহ রাব্বুল আলামিন ধরাশায়ী করতে চান, কাউকে যদি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষতি করতে চান, তাহলে দুনিয়ার সব মানুষ তার জন্য যদি ঢাল হয়ে দাঁড়ায়, তাহলে তাকে হেফাজত করতে পারবে না। এজন্য ঈমান তাজা করতে হবে। কোন অশুভ শক্তির রক্ত চক্ষুকে ভয় করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মরতে যদি হয় তাহলে আল্লাহর জন্য মরব, কার জন্য? দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র, কোন ইজম, কোন আদর্শকে বাস্তবায়ন করার জন্য মুসলমান মরবে না।
আল্লাহর দ্বীন আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করার জন্য মরবে। ও মুসলমান, আল্লাহর নবী নামাজের মধ্যে সিজদারত অবস্থায় কিতাবের মধ্যে আসছে উম্মে জামিল নবীজির আসদে পাশদে ঘুরে। আল্লাহু আকবার। উম্মে জামিল নবীজিকে মারার জন্য নবীজি যেখানে দাঁড়িয়ে সালাত আদায় করছেন তার আসদে পাশদে ঘুরে। আল্লাহর নবীর সাহাবী সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির পাশে বসা। উম্মে জামিল জিজ্ঞাসা করে, আইনা মুহাম্মদ, ও আবু বকর, মুহাম্মদ কই? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জ্ঞানী মানুষ ছিলেন, কথা বলেন ঠিক কিনা? নবীর সাহাবীরা সবাই জ্ঞানী ছিলেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী আবু বকর ডাক দিয়া বলে, দেখো তুমি খুঁজে দেখো কোথায় আছে। আল্লাহু আকবার। উম্মে জামিল কিছুক্ষণ তালাশ করে নবীজিকে খোঁজাখুঁজি করে যখন পেল না, গালাগালি করতে করতে, মুখ খারাপ করতে করতে, অশালীন বাক্য ছুটতে ছুটতে বাড়ির দিকে রওনা হয়ে গেল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন। নবীজি আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে যখন নামাজ শেষ করলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পয়গম্বর বুঝলাম না কি হলো কি হলো। আল্লাহর নবী বলেন, উম্মে জামিল যখন আমাকে মারার জন্য আসলো, আমার আল্লাহ কুদরতি চাদর দিয়ে আমারে ঢাইকা হেফাজত করেছে। আল্লাহু আকবার। এজন্য দুনিয়ার মানুষ চাইলেই কিছু পারে না। আসমান থেকে যে ফয়সালা হয়, আসমান বলার ফয়সালা ছাড়া কিছু জমিনের ভিতরে হয় না। মুসলমান ভাইরা আমার ভালো করে লক্ষ্য করেন, আজকে আমরা কোরআন থেকে আলোচনা করব। কি থেকে আলোচনা করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মুরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ বলেন শুধু আবু লাহাব ধ্বংস হয়েছে তাই নয়, বরং আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল যে মাথার ভেতরে কাষ্ঠখণ্ড নিয়ে এদিক সেদিক ছোটাছুটি করে, মাথায় কাঠের বোঝা বহন করে জঙ্গল থেকে বাড়ির দিকে যায়, ওই উম্মে জামিল কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ বলেন কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, উম্মে জামিলের মাথার ভেতরে, গলার ভিতরে জাহান্নামের একটা রশি লাগানো থাকবে। আল্লাহু আকবার। এই রশিটা সাধারণ রশি নয়। আল্লাহর নবীর সাহাবীরা বলেন, নবীজি বলেছেন, তাফসীর ইবনে কাসীরের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন এই রশিটা দুনিয়ার সাধারণ কোন রশি নয়। কিয়ামতের ময়দানে উম্মে জামিলের মাথার ভেতরে যে রশি থাকবে, গলার ভেতরে যে রশি থাকবে, এটা হলো জাহান্নামের আগুনের রশি। এজন্য খবরদার মুসলমান, কোরআনের বিপক্ষে অবস্থান করা যাবে না। যারা কোরআনের বিপক্ষে অবস্থান করেছে তারা হলো আবু জাহেলের দোসর, তারা আবু লাহাবের দোসর, উতবা, শাইবা, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে মুনাফিকের গোষ্ঠীর দোসর। কথা বলেন ঠিক কিনা? আর যারা কোরআনের বিপক্ষে বাংলার জমিনে যুগে যুগে সর্বদা সমস্ত বিপ্লব অবস্থান করেছে, তারা হলো আবু বকরের বংশের লোকেরা, আবু বকরের রুহানির সন্তান, ওমরের সন্তান, আলীর সন্তান, ওসমানের সন্তান, খালিদ বিন ওয়ালিদের সন্তান। কথা বলেন ঠিক কিনা? আলোচনা খুব অল্প হবে ইনশাআল্লাহ। আমি কোরআনুল কারীম থেকে একটি সূরার প্রথম কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। শুধুমাত্র তর্জমা করব, বিশ্লেষণ ব্যাখ্যা তাফসীর করতে গেলে অনেক সময় লম্বা হয়ে যাবে। এখন বাজে 11:10। আপনারা কয়টা পর্যন্ত থাকতে পারবেন বলেন, আমি সেই কয়টা পর্যন্ত আলোচনা করব। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। রাগ করছেন আপনারা? রাগ করছেন? ও ভাই, আলোচনা হবে ইনশাআল্লাহ। আপনারা যতক্ষণ থাকবেন আমিও ততক্ষণ থাকবো ইনশাআল্লাহ। তবে আমি আপনাদের কাছে একটু আরজ করতে চাই যে এই যে মাঝখানে যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো, এই জায়গাগুলো আপনারা কাদের জন্য রেখে দিয়েছেন? একটু সামনে আসেন না ভাই। ও যুবক ভাইরা, আমার কলিজার টুকরা কিশোর যুবক ভাইরা, আসেন আসেন আসেন। আলহামদুলিল্লাহ, আমার ভাইদেরকে আল্লাহ কবুল করেন বলি আমি। আমার ভাইদেরকে আল্লাহ তাআলা সালাহুদ্দিন আইয়ুবের মতো, মুসা বিন নুসাইরের মতো, তারেক বিন জিয়াদের মতো কালোজয়ী ইতিহাসবেত্তা, সেনাপতি, ইসলামের মুহাফিজ হিসেবে কবুল করেন বলি আমি। আসেন আসেন। আল্লাহ পাক বলেন, ইদা কিলা লাকুম তাফাসসাহু। আর যারা দাঁড়ায় আছেন, ভাই রিকশাওয়ালা ভাই আসো, জীবনে তো বহুত রিকশা চালাইছো, তুমি চলে আসো, আসো আসো
আসেন আলহামদুলিল্লাহ। যুবক ভাইরা আসেন, কেউ দাঁড়ায় থাকবেন না। আজকের মাহফিল আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন বলে আমিন। যুবকরা যেখানে থাকবে ইসলাম সেখানে জিন্দা হবে ইনশাআল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। খেয়াল করেন ভাই, আমার দিকে খেয়াল করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। নবীজি আলাইহিস সালাম ওমরের দিকে তাকায়া মুচকি মুচকি হাসতেছে। সুবহানাল্লাহ কোন। হযরত ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না আপনার হিকমতটা কি, আপনি আমারে দেখেন আর হাসেন, তার কারণ কি? আল্লাহর নবী বলেন, ওমর তুমি তো জানো না, তুমি যেই রাস্তা দিয়ে হাঁটো শয়তান 40 দিন পর্যন্ত ওই রাস্তায় হাঁটে না। একটু আস্তে কর না, সুবহানাল্লাহ। হ্যাঁ, শয়তানের সাথে কি কারো অন্তরঙ্গ আছে নাকি? মোহাম্মত আসেনি, ভালোবাসা আসেনি? তাহলে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আল্লাহ আপনি যেই পাল্লা দিয়া মিজান দিয়ে মানুষের আমলনামা ওজন করবেন, এই দাড়ি পাল্লাটা আমার একটু দেখতে মনে চায়। মুসলমান ভাইরা আমার ভালো করে লক্ষ্য করেন, যুবক ভাইরা, আল্লাহর নবী সাইয়েদুনা দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আল্লাহ যে দাড়ি পাল্লা দিয়ে আপনি কিয়ামতের ময়দানে বান্দার আমলনামা ওজন করবেন, সেই দাড়ি পাল্লাটা কেমন? আল্লাহ বলেন, দাউদ এই দাড়ি পাল্লাটা দেখার মতো ক্ষমতা তোমার নাই। কিতাবের মধ্যে আসছে, দাউদ আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার বড় মনে চায় আমি সেই দাড়ি পাল্লাটা দেখতে চাই। এরকম একটা আবেদন আবদার করেছিল মুসা আলাইহিস সালাম। কথা বলেন ঠিক কিনা? সাইয়েদুনা মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করেছেন, আল্লাহ আপনার সাথে কত কথা বলি, আপনাকে দেখি না, আপনার কথা বড় সুন্দর, আপনার কথা শুনলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আল্লাহু আকবার। দুনিয়ার শিল্পীর কণ্ঠের গান শুনতে আমাদের বড়ই ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, গানের কথা বাদ দিলাম, কোরআন তেলাওয়াতের মজা আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? বাংলাদেশের একজন বিখ্যাত কারিটার নাম হলো আব্দুস সামাদ আব্দুল বাসেত। নাম শুনেছেন আপনারা? এই আব্দুস সামাদ আব্দুল বাসেত আমেরিকার ক্যালিফোর্নিয়ার ভেতরে একটা বিশাল কনফারেন্স হয়েছিল। এই কনফারেন্সের ভেতরে সূরাতুর রহমানের তেলাওয়াত করেছিলেন। তাকে সময় দেওয়া হয়েছিল মাত্র 10 মিনিট। কয় মিনিট? নিয়ন্ত্রক যে ছিল, লাল বাতি যে চাপে, লাল বাতি নিয়ন্ত্রণে যে ছিল, ওই আল্লাহর বান্দা 1 ঘন্টা সময় ওভার হয়ে যায়। আব্দুস সামাদ আব্দুল বাসেত তেলাওয়াত করে তো করে, থামে না। অডিটোরিয়ামের ভিতরে হাজার হাজার মানুষ তেলাওয়াত শুনে অজর ধারায় চোখ দিয়ে পানি পড়ে পড়ে কান্না করে। জামাল নাসের মিশরের একজন বিখ্যাত ব্যক্তিত্ব, মিশরের একজন প্রেসিডেন্টের নাম জামাল নাসের প্রশ্ন করে, ও মিশরের মানুষ, ও দুনিয়ার ইহুদি খ্রিস্টানেরা, তোমরা কেন কাঁদো? এটা তো তোমাদের কালাম না, এটা তো আমাদের ধর্মীয় কালাম, আল্লাহর কিতাব। তোমরা তো এই কালাম কোনোদিন পড়ো নাই, তারপরেও কেন তোমাদের চোখ থেকে দর দর করে পানি আসে? দুনিয়ার খ্রিস্টানেরা সেদিন বলেছিল, ইহুদি নাসারা বলেছিল, আব্দুস সামাদ তোমার তেলাওয়াতে এত মায়া, এত মজা, কেমন যেন কে আমাদের কলিজাটা বারবার টেনে টেনে বের করে নিয়ে যায়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। দুনিয়ার কানীদের কণ্ঠের তেলাওয়াত যদি এত সুন্দর হতে পারে, কথা বলেন ঠিক কিনা? এই যে আমাদের খুলনা আলিয়া মাদ্রাসা সার্কিট হাউসের ভেতরে মাঝে মাঝে বাংলাদেশে ইন্টারন্যাশনাল কিরাত কনফারেন্স হয়। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর বিভিন্ন কারীরা যখন এসে টান দেয়, বিসমিল্লাহির রহমানির রহিমের টান যখন দেয়, তখন মনে হয় কে যেন মায়া ভালোবাসা দিয়ে কলিজার মধ্যে একটা টান দিল। বিসমিল্লাহির রহমানির রহিম। মজা আছে না নাই? الرحمن علم القرآن خلق الإنسان। মজা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের কণ্ঠের তেলাওয়াত যদি এত সুন্দর হয়, তাহলে সেই মহান মালিকের কণ্ঠের ভিতরে কত মজা। কথা বলেন ঠিক কিনা? দেখবেন
দুনিয়ায় যার কথা সুন্দর, কেউ যদি মোবাইলে একজন আর একজনের সাথে টকিং করে, তাহলে অপর প্রান্ত থেকে বলে, ওরে ভাই তোর কণ্ঠ এত সুন্দর, না জানি তোর চেহারাটা কত সুন্দর। কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা? এ যুবক, কেউ যদি মোবাইলে কোনো মহিলা যদি তোমার ফোন দিয়ে বলে আই লাভ ইউ, তাহলে তো তোমার অবস্থা খারাপ। কথা কয় না? যুবকের মাথা হট পেরেশান, চিন্তা করে এই মাইয়াটার কণ্ঠ যদি এত সুন্দর হয়, না জানি এ দুনিয়ার কত সুন্দরী নারী। কথা কয় না? মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করে, মালিক তোমার কণ্ঠ এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর। কথা কন, কথা কন। আসমান সুন্দর, জমিন সুন্দর, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঠিক কিনা? জানি না কত সুন্দর তুমি আল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবদার করেছে, আল্লাহ আরিনি আনজুর কাইফা, আয় আল্লাহ আপনি কেমন, আপনি কত সুন্দর, আপনি আমার একটু আপনার কুদরতি চেহারাটা দেখায়া দেন। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম কেমনে বলে, মুসা তোমার সেই চোখ নাই, লাম তারানি, আমারে কখনোই দেখতে পারবে না, কোশ্চেন কেন দেখার ক্ষমতা তোমার নাই। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি আপনার কোনো কথা মানি না, আমি বড় পাগল। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ায় কিছু মানুষ দুনিয়ার পাগল না, মালিকের পাগল আছে না নাই? দুনিয়ার কিছু মানুষ আছে গানের মধ্যে মজা আছে না নাই? কথা বলেন, ইউটিউবের মধ্যে মজা, ফেসবুকের মধ্যে মজা, মেসেঞ্জারের মধ্যে মজা আছে না নাই? ইমোর মধ্যে মজা, হোয়াটসঅ্যাপের মধ্যে মজা। কিন্তু কিছু আল্লাহর বান্দা, তাদের দুনিয়ার মধ্যে কোনো মজা নাই, নামাজের মধ্যে তাদের বড় মজা। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। নামাজের মধ্যে যখন দাঁড়ায়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মজা আছে না নাই? দুনিয়ার কিছু মানুষ, তাদের দুনিয়ার মধ্যে মজা নাই, নামাজের মধ্যে তাদের বড় মজা, সিজদার মধ্যে তাদের বড় মজা। আমার এক ভাই আছে, সিজদার মধ্যে গেলে আর উঠতে চায় না। আমি তোরে বলি, ভাই সিজদার মধ্যে কি মজা? আমারে বলে, ভাই সিজদার মধ্যে যখন যাই কেমন যেন মনে হয় আমার মালিক কুদরতি হাত দিয়ে আমার মাথায় পরশ বুলাইয়া দেয়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, as-salatu mi'rajul mu'minin, নামাজ হলো মুমিনের মিরাজ। আল্লাহর বান্দারা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, তখন নামাজের মধ্যে আল্লাহরে দেখা যায় কি দেখা যায় না? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমি তো মনে করি যখন আমরা সিজদার মধ্যে যাই, কপালটা যখন মাটির মধ্যে লাগাই, তখন আমরা নিছক মাটির মধ্যে লাগাই না, আমরা আরশে আজিমের মালিক আল্লাহর কদমের সাথে লাগাই। দেখবেন দুনিয়ার কিছু মানুষ আছে তাহাজ্জুদের নামাজের মধ্যে মজা। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষ যখন ঘুমায় যায়, আল্লাহর বান্দা তখন দাঁড়ায়া যায়, ওযু করে ঠান্ডা কনকনে শীতের মধ্যেও সে পিছপা হয় না। আর যারা মুনাফিক, তারা কয় হুজুর এত ঠান্ডার মধ্যে কেমনে মসজিদে আসে? আমি তো মনে করি ঈমানদার বান্দা যারা আল্লাহর পাগল, ঠান্ডা যত বেশি হয়, শীত যত বেশি হয়, ওই ঠান্ডা পানি দিয়ে তাদের ওযু করতে তত বেশি মজা হয়। কথা বলবেন কিনা? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনাকে বড় দেখতে মনে চায়। আল্লাহ বলেন, লাম তারানি, খবরদার খবরদার তুই আমারে দেখতে পারবি না। মুসা বলে, মালিক আপনার কাছে আবদার করে কোনোদিন আমি ফেল হই নাই, আজকে আপনার কাছে আবদার করি মালিক আপনি আমারে আপনার দর্শন একটু দেখায়া দেন। আল্লাহ বলেন, ঠিক আছে দাঁড়া, ওয়েট এন্ড সি। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম রেডি। আল্লাহ কয়, মুসা তুমি কি রেডি?
কহা আল্লাহ রেডি। আল্লাহ তাআলা 80 মাইলের ভেতরে 80 মাইল তুর পাহাড়ের কিতাবের মধ্যে আসছে, তাফসীর বাগাবী, তাফসীর বাইজাবী, তাফসীর রুহুল মাআনি, তাফসীর ইবনে কাসীরের মধ্যে ওগাইরা অসংখ্য তাফসীরের মধ্যে আসছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবায়ে কেরাম রওয়ায়াত করেছেন যে আল্লাহ তাআলা তুর পাহাড়ের চতুর্দিকে স্কয়ার করে 80 মাইলের ভিতরে যত প্রাণী ছিল সবগুলোকে বাহির করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। কারণ আল্লাহর নূরের তাজাল্লি মুসাই তো সহ্য করতে পারবে না, বনের বাঘ, সিংহ, ইঁদুর, কুত্তা, বিলাই এগুলো সহ্য করবে কি করে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আরশে আজিমের মধ্যে বৈশা মুসা আলাইহিস সালামকে বলে, মুসা এবার আসমানের দিকে তাকাও। কিতাবের মধ্যে আসছে মুসা আলাইহিস সালাম আসমানের দিকে যখন তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতার দল, প্রথম আসমানের দরজাটা খুলে দে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। وَلَقَدْ خَلَقْنَا السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا فِي 6 أَيَّامٍ ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন প্রথম আসমানের দরজাটা খুলে দে, মুসা আলাইহিস সালাম যখন প্রথম আসমানের দিকে তাকায়, দেখে প্রথম আসমানের ফেরেশতাদেরকে দেখতে বাঘের মতো দেখা যায়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। একটা কথাও বানায় বলতেছি না, কিতাবের মধ্যে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন দ্বিতীয় আসমানের দরজাটা খুলে দে, তৃতীয় আসমানের দরজাটা খুলে দে, চতুর্থ আসমানের দরজাটা খুলে দে, পঞ্চম আসমানের দরজাটা খুলে দে, সপ্তম আসমানের দরজাটা খুলে দে, সপ্তম আসমানের দরজাটা খুলে দে। আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমানের দরজাটা খুলে দেওয়ার পর ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতার দল, 70,000 নূরের পর্দাটা একটু সরায়া দে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 70,000 নূরের পর্দার ভিতর থেকে এক ফোঁটা যাররা পরিমাণ, কেউ বলে সূচের মাথা পরিমাণ নূর যখন আসমান থেকে জমিনের মধ্যে ফোকাস করে দিল, নূরের তাজাল্লিতে পুরে পাহাড় ছাই হয়ে গেল। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না। মুসা আলাইহিস সালাম ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, কোরআন বলে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তাজাল্লি যখন ছেড়ে দিল, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মুসা সাইকা। নূরের তাজাল্লিতে, নূরের পাওয়ারে মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে যায়। তুর পাহাড় পুরো সুরমা হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার মধ্যে সব থেকে দামি সুরমা হলো তুর পাহাড়ের সুরমা। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফোকাস করে দিলেন, মুসা আলাইহিস সালাম একেবারে ধরাশয়ী হয়ে গেলেন। 40 দিন পর্যন্ত কিতাবের মধ্যে আসছে, 40 দিন পর্যন্ত মুসা আলাইহিস সালাম একেবারে বেহুশ হয়ে তুর পাহাড়ের মধ্যে পড়ে রইলেন। যখন দেখলেন মুসা আলাইহিস সালাম হুঁশ ফিরেছে, কয়দিন পর? আরো জোরে কর, কয়দিন? 40 দিন পর মুসা আলাইহিস সালামের যখন হুঁশ ফিরে আসলো, আল্লাহ বলেন, মুসা তুই কি আর আমারে দেখবি? কি কয়, তুমি কি আর আমারে দেখবা? মুসা আলাইহিস সালাম বলে, তুবতু ইলাইকা, আয় আল্লাহ আমি আপনার কাছে তওবা করি, আর কোনোদিন আমি আপনারে দেখব না। মালিক আমারে মাফ করে দেন, আমি যেন মুসলমান, পাক্কা মুসলমান হতে পারি। মুসলমান ইমানদার, দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না। যেই চোখ দিয়ে নিজেকে দেখা যায় না, সেই চোখ দিয়ে কি আল্লাহরে দেখা যাবে? কথা কয় না। তবে কিয়ামতের ময়দানে আমরা যখন জান্নাতে যাব, আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাদেরকে ওই চোখ দান করবেন যেই চোখ দিয়ে আল্লাহকে দেখা যাবে। তবে আমার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়াতে যারা কোনোদিন পর পুরুষ মহিলার দিকে, পুরুষ পর নারীর দিকে, নারী পর পুরুষের দিকে সেই দুই চোখ দিয়ে কোনোদিন তাকাবে না, আল্লাহর কসম তারা আল্লাহকে দেখতে পারবে। আর যারা উলঙ্গপনা, বেহায়াপনা, নষ্টমী এই দুই চোখ দিয়ে দেখবে, বেগানা নারীর দিকে তাকাবে, নারী বেগানা পুরুষের দিকে তাকাবে, তওবা করলে হয়তো আল্লাহ মাফ করতে পারে, তবে বিনা তওবায় তাদের সহজে দেখার সুযোগ
আজকে থেকে আমরা নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ। ও মুসলমান, চাঁদ সুন্দর, দুনিয়া সুন্দর, পৃথিবী সুন্দর, সমুদ্র সুন্দর, দুনিয়ার সমস্ত সুসজ্জিত বাগান কত সুন্দর, এই সৌন্দর্যের মালিক যিনি, তিনি কত সুন্দর। ওই আল্লাহকে কি দেখতে মনে চায় না? কার কার মনে চায়? যে হাত উঠাবে না আল্লাহ কবুল করবে না, বুঝবা। তারপরে জান্নাতে যাওয়ার পরে আমরা দেখবো আর তুমি বইয়া বইয়া খালি আঙুল চুষবা। হাতটা তো সোজা করেন, মাশাআল্লাহ, এটা নাড়াচাড়া দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, আজকের মাহফিল আল্লাহ। আজকে যেরকম আমরা একসাথে মাহফিলের মধ্যে বসলাম, মালিক রে কিয়ামতের ময়দানে জান্নাতের ভেতরে যেন আমরা তোমাকে এইভাবে দেখতে পারি। আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাই আমার ভালো করে লক্ষ্য করেন, কি বলতেছিলাম মনে আছে আপনাদের? কি বলতেছিলাম? হযরত দাউদ আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের মতো একটা আবেদন করলেন। আপনারা কি অধৈর্য হবেন? আমি খালি চিন্তা করতেছি যে আপনাদের কষ্ট না হয়। কি বলেন? কষ্ট হলে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ, মুনাজাত করে দেবো। আপনাদের অধৈর্যের অবস্থা দেখলে আমি শেষ করে দেবো। আর যদি বলি দেখি যে আলহামদুলিল্লাহ তারা জমে জমে শুনতেছে, তাহলে আলহামদুলিল্লাহ আমি চালাবো। কি বলেন? আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? ওই যে মাঝখানের ভাগাটা একটু বোঝায় বসেন ভাই, আসেন আসেন, ও চাচা আসেন। ওই যে দুইজনের পিছনে বসেন, রাগ করেন না, আসেন। হ্যাঁ, কিয়ামতের ময়দানে দেখবেন এই দুনিয়াতে যারা আমরা দিনের ফিকিরে, দিনই দাওয়াতে আমরা একত্রিত হয়েছি আল্লাহর জন্য, দিনের জন্য, কিয়ামতের ময়দানে এরকম আমরা একজন আরেকজন খুঁজতে থাকবো। হ্যাঁ, যখন তোমারে দেখবো তখন মনে ওই যে চশমার মোড়ে না, হ্যাঁ মাহফিলে তোমারে দেখছিলাম, তুমি যদি জান্নাতি হতো আমারে নিয়ে যাই, আর আমি যদি জান্নাতি হই, আল্লাহ যদি আমার সুযোগ দেয়, আপনারা সবগুলোর আমি নিয়ে যাবো ইনশাআল্লাহ। আপনারা নেবেন তো ইনশাআল্লাহ? আমি যদি কোনো কায়দায় ঠেকে যাই, দেখেন যে বসুপাড়া রহমানিয়া মসজিদের খতিব সাহেব ঠেকে গেছে, তাহলে আমার একটু ধৈর্য নিয়ে যায় ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, মনে আছে আপনাদের দাউদ আলাইহিস সালাম একটা আবেদন করছে যে আল্লাহ, আপনি যেই মিজান দিয়ে, দাড়িপাল্লা দিয়ে বান্দার আমলনামা মাপবেন, এই দাড়িপাল্লাটা আমার একটু দেখতে মনে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দাউদ সেই ক্ষমতা তোমার নাই। কিয়ামতের ময়দানে যে দাড়িপাল্লা দিয়ে বান্দার আমলনামা আমি ওজন করব, ওই দাড়িপাল্লা দেখার ক্ষমতা দাউদ তোমার নাই। দাউদ আলাইহিস সালাম বলেন, মালিক তুমি যদি আমারে না দেখাও, তাহলে আজকে এই জায়গা থেকে আমি যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঠিক আছে, ওয়েট এন্ড সি, তাকাও। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পূর্ব দিগন্তে তাকাও। দাউদ আলাইহিস সালাম পূর্ব দিগন্তে যখন তাকাইলেন, দেখলেন বিশাল দাড়িপাল্লা, যে দাড়িপাল্লা দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে তার থেকেও বড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোন মুফাসসির বলেন, দাউদ আলাইহিস সালাম আল্লাহর যে দাড়িপাল্লা দেখেছেন, ওই দাড়িপাল্লা সাত আসমান জমিন থেকেও বড়। দাউদ আলাইহিস সালাম সিজদায় পড়ে মালিক রে কয়, আল্লাহ এত বড় দাড়িপাল্লা নেক দিয়ে কেমনে তোমার বান্দারা ভরবে? আমার আল্লাহ বলেন, দাউদ তোমারও যেই প্রশ্ন আমারও তো সেই প্রশ্ন। আমার বান্দারা নেকি দিয়ে দাড়ির পাল্লা কেমনে ভরবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দাউদ কোনো টেনশনের কারণ নাই। আমার কোন বান্দা যদি মুহাব্বতে একবার জবান দিয়ে ইখলাসের সাথে আলহামদুলিল্লাহ বলে, ওই আলহামদুলিল্লাহর পাওয়ার এত বেশি, ওই আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে দাড়ির পাল্লাটা ভরে যায়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার। কিতাবের মধ্যে আসছে, ইদা ক্বালাল আবদু সুবহানাল্লাহ, মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী জানায় দেয়, কোন বান্দা যখন বলে ইদা ক্বালাল আবদু সুবহানাল্লাহ, যখন কোন বান্দা জবানে ইখলাসের সাথে তাকওয়ার বুনিয়াদে বলে সুবহান, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ঘোষণা দিয়ে বলে, ও ফেরেশতাদের দল,
তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের ভিতরে যত খালি জায়গা আছে ওই খালি জায়গাগুলো আমার বান্দা বান্দির জন্য নেকি দ্বারা ভরপুর করে দাও। তারপরে কো আসতে সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াইলুল লিল মুতাফফিফিন। এখন যদি তরজমা তাফসীর না করে অনেকে মনে কষ্ট হবে যে হুজুর তাফসীর না করে চলে গেল, যা বলছে এগুলো তাফসীরের বাইরে না। কোরআনুল কারীমের 9 নম্বর পারা, 9 নম্বর পারার 5 নম্বর ছাপার ভিতরে বাড়ি যে খুলে দেখেন মুসা আলাইহিস সালামের ঘটনা A to Z আছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন। ওয়াইলুন মানে হলো ধ্বংস। ওয়াইলুন মানে কি? ওয়াইলুন লিল মুতাফফিফিন। আল্লাহ বলেন মুতাফফিফিনদের জন্য ধ্বংস। মুতাফফিফ কারা? যারা ওজনে কম দেয়। যারা ওজনে কি দেয়? এখন তো আর আগের মতো সেই দাড়ি পাল্লা নাই, এখন তো ডিজিটাল বাটপারি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখন ডিজিটাল যে মেশিন আছে এই মেশিনের ভেতরে আগে থেকে অটো সেট করা থাকে। 100 গ্রাম 50 গ্রাম এমনিতে অটোই কম হবে, দেখা যাবে যে 1000 গ্রাম, কিন্তু বাড়ি নিয়ে মেপে দেখবেন যে 950 গ্রাম আছে। কথা কয় না? ডিজিটাল বাটপারি আছে না নাই? হ্যাঁ, এখন তো আমরা ডিজিটাল পেরিয়ে আমরা স্মার্ট হয়েছি। কি হয়েছি? কথা কয় না? কি হয়েছি? আমি আগে বলতাম ডিজিটাল, আর এখন হয়েছে স্মার্ট। কি হয়েছে? স্মার্ট। তার মানে বাটপারির 1 ডিগ্রি উপরে চলে গেছে আমরা। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আপনি প্রশ্ন করতে পারেন হুজুর খালি খারাপটা দেখেন, আপনারা হুজুর মানুষ তো, আপনাদের চোখটাই খারাপ। আমি বলি না, খারাপটা যদি ঠিক হয় তো ভালোটা এমনি ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আমাদের দেশে তো ডিজিটাল চুরিও হয়। কথা কয় না? হ্যাঁ, হয় কি হয় না? কত রকম চুরি আছে, কত রকম ডাকাতি আছে। জনগণের লোক চক্ষুর অন্তরালে কত রকম ডাকাতি যে করেছে আল্লাহ পাক ভালো জানে। তার ফিরিস্তি আমলনামা এখন আমাদের সামনে জাহির হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ওজনে কম দিবে ধ্বংস তাদের জন্য অনিবার্য। আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন। এই ডিজিটাল বাটপারে কারা? যখন মানুষদের থেকে নিজেরা কোনো কিছু কিনে নেয় তখন ওজন সঠিকভাবে পরিমাপ করে নেয়। বাংলা একটা কথা আছে, নিজের বেলায় কুরু কুরু, পরের বেলায় মাকরু। কথা কয় না? নিজের সাওয়াল দুনিয়ার আকাম কোকাম করে তাতে কোনো দোষ নেই, আর একজন একটু কাশি দিচ্ছে, একটু কাশলি কেন? কয় কি কয় না? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত ডিজিটাল বাটপার যখন তারা মেপে নেয় তখন খুব ভালো করে বুঝে নেয় 100 গ্রাম হাল্লেরও বেশি নেই। মিথ্যা কথা কইছি? কি মিথ্যা কথা কইছি? দেখবেন এই যে ওয়াজ মাহফিলের আশেপাশে বাদাম আছে না, বাদাম বেছে না, দেখবেন কিছু লোক আছে ঘরে আর বাদাম খায়, ঘরে আর বাদাম খায়, আছে না? আমি একদিন ধরছি, আমি দেখি এক লোক, আমি তো মাঝে মাঝে ঘুরি, শোনেন, আমি মাঝে মাঝে বিভিন্ন জায়গায় মাহফিলে গেলে তখন ওই এলাকার লোকজনে বলে আমি একটু বাদাম খেয়ে আসি। মানে এলাকার লোকজন খবর নেই যে এরা কোন ক্যাসেমের লোক, এদেরকে কি ডোজ দিতে হবে, এদেরকে কি ট্যাবলেট দিতে হবে, ক্যাপসুল দিতে হবে নাকি হায়ার অ্যান্টিবায়োটিক কী দেওয়া লাগবে, এটাকে তো বোঝা লাগবে। তা আমি মাঝে মাঝে কিন্তু এই ভাজামুড়ির দোকানে চলে যাই, মাঝে মাঝে বাদামের দোকানে। একদিন এক দোকানে যাই, দেখি যে এক আল্লাহর বান্দা ঘরে আর কয়, বাদাম কত রে? ভাঙে আর খায়। বাদাম কত রে? খায়। না, তোর বাদামে বালি খাওয়া যাবে না। এই যে বাদামে বালি কয়ে কয়ে 100 গ্রাম বাদাম খাই ফেলেছে। কথা কয় না? এরকম ডিজিটাল বাটপার আছে না নাই? কথা বলেন আছে না নাই? ওলা মানে একটু জোরে করছে, কারণ ওরা তো ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন। দুনিয়ার মধ্যে ওই সমস্ত কম দেনেওয়ালা যারা যখন মানুষের কাছ থেকে মাল ক্রয় করে তো নিজেরটা খুব ভালো করে বুঝে শুনে পরিপূর্ণ করে নেয়। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। আল্লাহ বলেন যখন মানুষদেরকে মেপে দেয়, যখন মানুষদেরকে পরিমাপ করে দেয় তখন তারা মানুষের সাথে নিমক হারামি করে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? ألا يظن أولئك أنهم مبعوثون
আল্লাহ বলেন এই সমস্ত ঠকবাজ যারা, বাটপার যারা, মানুষকে ধোঁকা দিয়ে যারা সম্পদের পাহাড় গড়েছে, আঙুল ফুলে কলা গাছ হয়েছে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা কি মনে করে কিয়ামতের ময়দানে তাদের ওঠা লাগবে না? লিয়াউমিন আযীম, কিয়ামতের ময়দান এমন একটা দিন, ওই ময়দানে আল্লাহর সামনে সবার হাজিরা দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? রিক্সাওয়ালার যেমন আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, ধন কুবের এলিট পার্সন তারও দাঁড়ানো লাগবে, সমাজের নিম্ন শ্রেণীর মানুষ যে তাকেও দাঁড়ানো লাগবে। কথা বলেন ঠিক কিনা? টপ টু বটম, এ টু জেড, দুনিয়ার সব মানুষদেরকে আল্লাহর সামনে সেদিন দাঁড়ানো লাগবে। কোন অবস্থায় দাঁড়াবে, সুরতটা কেমন হবে বলে শেষ করে দেবো, ধৈর্য হবেন না। আল্লাহর নবীর সাহাবী তাফসীর ইবনে কাসির কোলে দেখেন, মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একই riwayat হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এসেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের ময়দানে দুনিয়ার সব মানুষ আরিয়া উলঙ্গ হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। সেদিন কারো শরীরের মধ্যে কোনো কাপড় চোপড় থাকবে না। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলেন, নবীজি কিয়ামতের ময়দানে যদি উলঙ্গ হয়ে ওঠা লাগে আমার বড় লজ্জা হয়, কেমনে আমি কিয়ামতের ময়দানে দাঁড়াবো? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা তুমি তো দুনিয়ার চিন্তায় আছো, দুনিয়ার চিন্তা আখিরাতে করতেছো। কিয়ামতের ময়দান এত কঠিন, ওই ময়দানে একজন আরেকজনের দিকে তাকানোর সুযোগ সেদিন থাকবে না। সবাই যার যার আমল নিয়ে পেরেশান। মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে দাঁড়ায়া বলবে, নাফসি নাফসি। ইব্রাহিম খলিলুল্লাহ আরশে আজিমের খুঁটি ধরে বলবে, নাফসি নাফসি, আল্লাহ আমারে বাঁচাও। নূহ আলাইহিস সালাম সেদিন বলবে, নাফসি নাফসি। সমস্ত দুনিয়ার পয়গম্বর সেদিন বলবে, নাফসি নাফসি। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটাকে একেবারে মাথার কাছে নিয়ে আসবেন। কেউ কেউ বলেছেন 1 মাইল উপরে থাকবে, কেউ কেউ বলেছে 1 হাত উপরে থাকবে। সূর্যটা যখন মাথার উপরে চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বললেন, হাররিকু, ও সূর্য তুমি তোমার তাপ ছেড়ে দাও। 9 কোটি 33 লক্ষ মাইল দূরে পৃথিবী থেকে সূর্য আছে কয় কোটি? 9 কোটি সামথিং প্লাস। চিন্তা করেন, এত কোটি কোটি মাইল ধরে সূর্যে থাকার সত্ত্বেও চৈত্র মাসে কত মারাত্মক গরম হয়, জিহ্বাটা বাহির হয়ে যায়, পানির জন্য কলিজাটা ফেটে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে বলবেন, মাথার উপরে দাঁড়া। সূর্য দাঁড়ানোর পর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাররিকু, তাপ দাও। ওরে সূর্য তোর যত তাপ আছে আজকে তুই তোর তাপগুলো ছেড়ে দে। সূর্য যখন তার প্রলয়ঙ্কারী তাপ ছেড়ে দিবে, মানুষেরা সহ্য করতে পারবে না, সহ্য করতে না পেরে ঘাম শুরু হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, কারো কারো পাপের কারণে তার ঘাম তার পায়ের গিরা পর্যন্ত হবে, কারো কারো ঘাম তার হাঁটু পর্যন্ত হবে, কারো কারো ঘাম তার কাঁধ পর্যন্ত হবে। আল্লাহর নবী আরো বলেন, যার পাপ যত বেশি হবে তার ঘাম তত বেশি হবে। কথা বলেন ঠিক কিনা? একটা কথাও বানায় বলি না, তাফসীর ইবনে কাসিরটা খুলে দেখেন, আমার বাড়িও আছে, কারো বাড়ি যদি থাকে তাফসীর সূরাতুল মুতাফফিফিন খুলে দেখেন, আছে না নাই? আল্লাহর নবী বলেন, গুনাহগার বেঈমান ঘামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে আর আল্লাহকে বলবে, আল্লাহ কিয়ামতের ময়দান কায়েম করে দাও, বিচার আচার শুরু করে দাও। সেই দিন কেউ আল্লাহর সামনে দাঁড়ানোর সাহস করবে না। দুনিয়ার সব মানুষ আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, ও আদম সফিউল্লাহ, ও আদম আমাদের আদি পিতা, তুমি আল্লাহর কাছে একটু সুপারিশ করো, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মাফ করে সুপারিশ, আল্লাহর বিচার কার্য শুরু করে দেয়। আদম আলাইহিস সালাম বলবেন, গন্ধম খেয়েছিলাম, আল্লাহ পাক কে বিচার করবে জানি না, এই ভয়ে তো আল্লাহর সামনে দাঁড়াতে পারি না। দুনিয়ার সব মানুষ চলে যাবে নূহ আলাইহিস সালামের কাছে। পয়গম্বর নূহ আলাইহিস সালাম বলবেন, আমারও তো ক্ষমতা নাই আল্লাহর সামনে দাঁড়ানো। যাও যাও মূসা কালিমুল্লাহর কাছে যাও, যে মূসা আল্লাহর সাথে সব থেকে বেশি কথা বলেছে। দুনিয়ার সমস্ত মানুষ হাসরের ময়দানে মূসা আলাইহিস সালামের কাছে যাবে। মূসা আলাইহিস সালাম বলবেন, এক কামড়ে এক কীর্তিকে দুনিয়ার থেকে বিদায় করেছিলাম, জানি না আল্লাহ আমার সাথে কি ফয়সালা করবে, কি বিচার করবে, আমার ক্ষমতা নাই, আল্লাহর সামনে আমি দাঁড়াতে পারবো না। রূহুল্লাহ, আল্লাহর রূহ, আল্লাহ যাকে রূহ দিয়েছেন ওই রূহুল্লাহর কাছে যাও। ঈসা আলাইহিস সালামের কাছে গিয়ে মানুষ বলবে, আল্লাহ
ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আপনি সুপারিশ করেন, আল্লাহ যেন বিচার কার্য শুরু করে। ঈসা আলাইহিস সালাম বলবেন, লোকেরা আমাকে আল্লাহর পুত্র বলেছে, জানি না আল্লাহ আমার উপরে বেজার হয়েছে কিনা। যাও যাও, আজকের হাসরের দিনে একমাত্র একজন মানুষ যিনি হলেন রহমতে আরবি দো জাগা, সৈয়দুল কাউনাইন খাতমুল মুরসালিন কান্দার তাজদার মদিনা, আমার আপনার কলিজার টুকরা নবী মুহাম্মদ ঈসা আলাইহিস সালাম বলবেন, আজকের দিনে মুহাম্মদ ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হাসরের ময়দানে কেউ আল্লাহর সামনে দাঁড়ানোর সাহস করবে না। ও মুসলমান, আমরা কোন নবীর উম্মত হইলাম? এত দামি নবীর উম্মত। আজকে আমরা সেই নবীর দামি উম্মত হয়ে আজকে নবীর সুন্নাতটাকে জবাই করি। কথাগণ আজকে সেই নবীর সুন্নাত আমার মুখে ভালো লাগে না। এ যুবক, তোমার মতো তো আমি যুবক, আমারও তো মনে চায় ক্লিন শেভ হয়ে ঘুরতে, আমার চেহারা তো একেবারে খারাপ না। আমারও তো মনে চায় তোমাদের মতো বেলাল্লা বেগায়াপনা চলাফেরা করতে। কিন্তু যুবক, আল্লাহর কসম করে বলি, সামনে কোরআন, দুনিয়ার মোহ আমার আছে, দুনিয়ার মায়াও আমার আছে, কিন্তু রাসূলের ভালোবাসা, আল্লাহর ভয় আমাকে করতে দেয় না। এজন্য আজকে থেকে কি আমরা নিয়ত করতে পারি যে হাসরের ময়দানে নবীর সাথে আমাদের সাক্ষাৎ হবে কি হবে না? নবীর সুপারিশ ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাকে দেখবেন, আমার চেহারার দিকে তাকানোর পর যখন নবীজি দেখবেন, দুনিয়ার সারা জীবন দাড়ির সাথে বেলেট লাগাইছো, গোর লাগাইছো, কিয়ামতের ময়দানে দুনিয়ার যেই সুরতটা হবে, কিয়ামতের ময়দানে ঠিক সেই সুরতেই তোমাকে উঠানো হবে। কিয়ামতের ময়দানে তোমাকে ওই সুরতেই উঠানো হবে। রহমাতুল লিল আলামিন যখন দেখবে তোমার চেহারার মধ্যে নবীর সুন্নাত নাই, তোমার চেহারার মধ্যে নবীর দাড়ি সুন্নাত নাই, দায়েমি সুন্নাত, নবীজির জীবনে কোনোদিন দাড়িতে হাত লাগায় নাই, কোথায় পাইছো মাসআলা? পারলে দেখাও, চ্যালেঞ্জ করে গেলাম, নবীজি কোনোদিন দাড়িতে হাত লাগায় নাই। এ যুবক, কোন সাহসে তুমি দাড়ির মধ্যে হাত লাগাও? কিয়ামতের ময়দানে যেই বন্ধুর জন্য তুমি নবীর নাফরমানি করলা, নবীর নাফরমানি করলা, নবীর সাথে বেয়াদবি করলা, কিয়ামতের ময়দানে ওই বন্ধুরা তোমার ধারে কাছেও আসবে না। কেউ তোমাকে সেদিন একটা নেকি ভিক্ষা দিবে না। কথা বলেন ঠিক কিনা? যে আমাকে কাছে টেনে নিয়ে বলবে, না উম্মত, তোর কোনো পেরেশানি নাই, তোর কোনো চিন্তার কারণ নাই। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে কোথায় আপনাকে পাবো? আল্লাহর নবী বলেন, ও আমার চাচাতো ভাই আব্দুল্লাহ, কিয়ামতের ময়দানে কখনো আমি হাউজে কাউসারের কাছে থাকবো, কিয়ামতের ময়দানে আবার কখনো আমি জাহান্নামের দর গোড়ায় থাকবো, কিয়ামতের ময়দানে কখনো আমি বেহেশতের দরজার সামনে হাজির থাকবো, কিয়ামতের ময়দানে আমি মিজানের পাল্লার সামনে থাকবো। আব্দুল্লাহ ইবনে আব্বাস প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে কেন এত ছোটাছুটি করবেন? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিলেন, ও আমার চাচাতো ভাই, কিয়ামতের ময়দানে আমি দৌড়াবো আর দেখবো আমার উম্মত একজনও যেন জাহান্নামে চলে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ সেদিন কারো কাছে থাকবে না, বন্ধু থেকে পলায়ন করবে। শুধু তাই নয়, মা তার সন্তান থেকে পলায়ন করবে, মা তার সন্তান থেকে পলায়ন করবে, সন্তান সেদিন মা থেকে পলায়ন করবে। ও মুসলমান, ও যুবক, কলিজার টুকরা যুবক, আজকে প্রত্যয় গ্রহণ করো, যেই নবীর সামনে দাঁড়ানো লাগবে, যেই নবীর সুপারিশ আমাদের লাগবে, ওই নবীর সুন্নাত দাড়িতে আর কোনোদিন আমরা হাত দিব না। কারা কারা জিহাদ উঁচু করে আল্লাহকে দেখাও। সৎ সাহস নিয়ে মুসলমানের সন্তানের মতো হাত দুটো আমি দেখতে চাই। আল্লাহ, আমার কলিজার টুকরা যুবক ভাইয়ের আজকে প্রত্যয় গ্রহণ করেছে। আল্লাহ, আমার ভাইদেরকে তোমার নবীর খাঁটি আশিক বানায় দাও, ওয়াইস কুরুনির মতো খাঁটি আশিক বানায় দাও বলি আমি, আবু বকরের মতো আশিক বানায় দাও, ওমরের মতো আশিক বানায় দাও, মুসা বিন নুসাইরের মতো আশিক বানায় দাও।
আয় আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও। সমস্ত হাসরবাসী শেষ করে জীব ভাইরা দোয়া হয়ে যাবে। হাসরবাসীরা আমার আপনার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। আল্লাহর নবীর কাছে যেয়ে বলবে, মুহাম্মদ আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। পুরা হাসরবাসী সবাই এক বাক্যে একটা জবানে একটা কথাই বলবে। সবাই বলবে নফসি নফসি। লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে একটা আওয়াজ আসবে, উম্মতি উম্মতি। সবাই হাসরের দিকে তাকায় দেখবে, তিনি আর কেউ না, আমার আপনার কলিজার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে যাবে। আল্লাহর নবী দাঁড়ায় থাকবে, মাকামে মাহমুদের মধ্যে বসবেন। রওয়ায়াত আছে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব আমার পয়গম্বর মাকামে মাহমুদের মধ্যে আপনি বসে পড়েন। আল্লাহর নবী বলেন, ইয়া ইলাহি মাকামে মাহমুদে আমি বসবো না। আমি যদি মাকামে মাহমুদে বসি, মাকামে মাহমুদ যদি একটানে আমাকে জান্নাতে নিয়ে যায়, আমার উম্মতের আজকে কি হবে? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহর নবী সিজদায় পড়ে যাবে, চোখ দিয়ে দাঁড় করে মায়ার নবীর চোখ দিয়ে পানিগুলো দাঁড়ি মোবারক ভিজে ভিজে টপ টপ করে পড়তে থাকবে। আল্লাহর নবী সিজদায় পড়ে কাঁদবেন আর বলবেন, আল্লাহুম্মা গফির উম্মতি, আল্লাহুম্মা গফির উম্মতি। আমার আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, মুহাম্মদ আপনি আপনার মাথাটা উঠান। ও মুহাম্মদ আপনার কি প্রয়োজন আজকে আমার কাছে চান? আল্লাহর নবী বলবেন, লা আসআলুকা উম্মি ওয়ালা আসআলুকা আবি ওয়ালা আসআলুকা বিবিনতি ফাতিমাতা ওয়ালা আসআলুকা যাওজাতি খাদিজাতা। আল্লাহর নবী বলবেন, আজকে আমার মাকে আপনার কাছে চাই না, আজকে আমার বাবাকে আপনার কাছে চাই না, আজকে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে চাই না, আজকে আমার স্ত্রী আমার কলিজার টুকরা খাদিজাকেও আমি চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তাহলে পয়গম্বর আজকে আপনি কি চান? আল্লাহর নবী বলবেন, আল্লাহুম্মা গফির উম্মতি, ওগো আল্লাহ আমার উম্মতকে তুমি মাফ করে দাও, আমার উম্মতকে তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মুহাম্মদ ইশফাতু শাফা, আপনি আজকে সুপারিশ করেন, যার জন্য আপনি সুপারিশ করবেন তাকে আমি মাফ করে আল্লাহর আমার জান্নাতে ঢুকায়া দিব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ও মুসলমান, পৃথিবীতে এমন কোন নেতার জন্ম হয় নাই যেই নেতা তার ছেলেবেলা তার দলের লোকজনদের জন্য দাঁত ভেঙেছে। নজির আছে? কথা বলতে হবে। পৃথিবীতে এমন কোন নেতা নাই যেই নেতা তার সমস্ত অনুসারীদের জন্য রক্তক্ষয়ী সংগ্রাম করেছে, বদর করেছে, উহুদ করেছে, রক্ত ঝরায় নাই। বরঞ্চ পৃথিবীতে এমন নেতা নেত্রীর আগমন ঘটেছে যে বিপদ দেখলে তার দলের লোকদেরকে আগুনের মধ্যে ফালায়া ভেগে চলে যায়, পালায়া চলে যায়। কথা বলেন ঠিক কিনা? এমন নেতা আমরা দেখেছি। মুসলমান, সত্যিকার অর্থের আদর্শের আইডল, আইকনিক আইডল হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি তোমার জন্য রক্ত দেয়, দিয়েছে মুহাম্মদ। কেউ যদি তোমার জন্য দান্দান মুবারক শহীদ করে, দাঁত ফেলে দেয়, দিয়েছে মুহাম্মদ। উহুদের ময়দানে নবীজি রক্তাক্ত হয়েছেন, তায়েফের ময়দানে নবীর শরীর দিয়ে ফিনকি দিয়ে রক্ত পড়েছে। আমরা সবাই রাসূল সেনা। প্রিয় ভাইরা আমার আপনার নবী কলিজার টুকরা নবী দুনিয়াতে সারা জীবন আমাদের জন্য কান্না করেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি যখন বসে থাকতেন, নবীজির কলিজার ভেতর থেকে পাতিলায় আগুনের উপরে, চুলার উপরে পানি দিলে যেরকম টকবক করে ফোটে, নবীর কলিজার ভেতর থেকে এরকম আওয়াজ আসতো। আমি জিজ্ঞাসা করতাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার কলিজার ভিতর থেকে এমন আওয়াজ আসে কেন? আল্লাহর নবী বলতেন, উম্মতের চিন্তায় পেরেশানিতে আমার কলিজা বিদীর্ণ হয়ে যাচ্ছে। ও মুসলমান, এই নেতাকে আজকে আমরা বাদ দিয়েছি। আজকে আমরা লেনিনকে অনুসরণ করেছি, আজকে আমরা কার্ল মার্কসকে অনুসরণ করেছি, আমরা মাও সেতুংকে অনুসরণ করেছি। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে প্রত্যয় গ্রহণ করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিজের জীবন, পারিবারিক, সামাজিক এবং আন্তর্জাতিক রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। কারা কারা যে হাত উঁচু করে আল্লাহকে দেখায়? নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন শোনার আলো,
আজকের মাহফিল আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে। আমরা ইস্তিগফার করি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাই, অন্তর থেকে আমরা ইস্তেগফার করি। আজকে রাত আমাদের জীবনের শেষ রাত হতে পারে কি পারে না? ও যুবক, তোমার আমার মতো কত যুবক অকালে দুনিয়ার থেকে মরে চলে গেছে, বিদায় হয়ে গেছে। কত আশা, কত স্বপ্ন তার ছিল, এই স্বপ্ন অঙ্কুরেই নষ্ট হয়ে গেছে। আমরা দিল থেকে আজকে ইস্তেগফার করব। আমার অনেক কলিজার টুকরা যুবক ভাই আছে, আমার মনে চাচ্ছে আমার যুবক ভাইদের কপালের মধ্যে একটা চুমা খাই, প্রত্যেকটা যুবকের সাথে আমি একটু আলিঙ্গন করি। প্রিয় ভাই আমার, আসেন আমরা আজকে তওবা করি। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের যুবক ভাইদেরকে কবুল করেন, দ্বীনের জন্য কবুল করেন। দুর্যোগপূর্ণ সময়, সংকটপূর্ণ সময় আজকে আমরা সম্মুখীন হয়েছি। আমরা বর্তমান বাংলাদেশে কঠিন একটা পরিস্থিতি পার করতেছি, কথা বলেন ঠিক না? আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের দেশটাকে শান্তিপূর্ণ পরিবেশ, আল্লাহ তাআলা আমাদের দেশের পরিবেশটাকে শান্ত করে দেন বলি আমি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أي الله, তোমার বান্দারা আজকে তোমাকে মহব্বত করেছে, তোমার নবীকে মহব্বত করে। আল্লাহ, জমিনের দিকে তাকায় দেখো, দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে তোমার বান্দারা আজকে এখানে উপস্থিত হয়েছে। আল্লাহ, আমরা তোমার কাছে কিচ্ছু চাই না। আল্লাহ, আমরা তোমার ভালোবাসা চাই। আল্লাহ, দুনিয়া চাই না, টাকা চাই না, গাড়ি চাই না, বাড়ি চাই না। আল্লাহ, আমাদের দিল থেকে দুনিয়ার মহব্বত বাহির করে তোমার মারিফতের নূর কলিজার মধ্যে ঢুকায়া দাও। আল্লাহ, তোমাকে যেন আমরা কলিজা দিয়ে ভালোবাসতে পারি। আল্লাহ, তুমি ছাড়া আমাদের কোনো মাবুদ নাই, তুমি ছাড়া আমাদের কোনো মালিক নাই। আল্লাহ, দুনিয়ার ভিখারি যদি এক জায়গায় থেকে বঞ্চিত হয়, মালিক রে, আরেক দরজায় যাওয়ার তার সুযোগ আছে। দ্বিতীয় দরজায় যদি বঞ্চিত হয়, আরেক দরজায় যাওয়ার সুযোগ আছে। সেখান থেকেও যদি বঞ্চিত হয়, আরেক দরজায় যাওয়ার তার সুযোগ আছে। কিন্তু তোমার দরজা এমন একটা দরজা, তোমার দরজা যদি আমাদের জন্য বন্ধ হয়ে যায়, আমাদের যাওয়ার আর কোনো জায়গা নাই। আয় আল্লাহ, আমাদের নাফরমানির কারণে আল্লাহ তোমার হাজারো নিয়ামত খাইয়া, তোমার আলো, তোমার বাতাস, তোমার পানি, তোমার ফসল, তোমার হাজারো লক্ষ কোটি নিয়ামত, এই নিয়ামতকে ভোগ করিয়া সকাল বিকাল দিবানিশি কত নাফরমানি করি। আল্লাহ, আল্লাহ, জমিন ডাক দিয়ে কই, আল্লাহ সহ্য করতে পারি না, হুকুম দাও, ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দেয়, ভূমি ধস দিয়ে ধ্বংস করে দেয়। সাগর আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ তোমার বনি আদমের গুনাহ সহ্য করার ক্ষমতা আমার আর নাই। আল্লাহ তুমি হুকুম দাও, সিডর দিয়া, আয়লা দিয়া, ফনি দিয়া, তুফান দিয়া, টর্নেডো দিয়া, আল্লাহ তোমার বান্দাদেরকে আমি সাগরের মধ্যে নিয়ে আসি। আল্লাহ আসমান ডাক দিয়ে কয়, মালিক আর স্থির থাকতে পারি না, আল্লাহ আমারে হুকুম দাও,
বনি আদমের মাথার উপরে ভেঙে পড়ি। আবার আল্লাহ বলে, মা মা খবরদার আসমান তুই আমার বান্দাদের উপরে ভেঙে পড়বি না। আমার আল্লাহ বলেন, জমিন খবরদার তুই আমার বান্দাদেরকে তোর ভিতরে ঢোকায় নিবি না। সাগরকে আমার আল্লাহ বলে, সাগর আমার বান্দাদেরকে তুই তোর ভিতরে নিয়ে যাবি না। ইন খালাকতুমুহুম লারাহিমতুমুহুম, আমার বান্দাদেরকে আমি অনেক মায়া মহব্বত করে সৃষ্টি করেছি। আমার বান্দা বান্দীদের জন্য আমার অনেক মায়া লাগে। আয় আল্লাহ, কত সময় মসজিদে আজান হয়ে গেছে, মুয়াজ্জিন আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো। আমরা তখনও ঘুমাইয়া ল্যাপটা কম্বলটা মোড়া দিয়া কত ফজরের নামাজ কাজা করলাম। আল্লাহ, তারপরেও তুমি আমাদেরকে বেজার হইয়া নিয়ামত বন্ধ করিয়ে দাও নাই। আল্লাহ, তখনও তুমি আমাদের বেজার হইয়া আমাদেরকে তুমি অক্সিজেন বন্ধ করিয়ে দাও নাই। আয় আল্লাহ, রিজিককে বন্ধ করিয়ে দাও নাই। আয় আল্লাহ, যখনই আসমান জমিন তোমার কাছে অভিযোগ জানায়, হাদিসে কুদসি তুমি তখনই বলো, ইন খালাকতুমুহুম, যদি তোমরা আমার মতো সৃষ্টি করতে লারাহিমতুমুহুম, তাহলে তোরাও আমার মতো দয়া করতে। সন্তান যখন অপরাধ করে, অপরাধের সীমা যখন অতিক্রম করে যায়, বাবা যখন সন্তানকে ঘর থেকে বাহির করে দেয়, অনেক সময় সন্তানকে ত্যায্য করে দেয়। সন্তান যখন দুনিয়ার কোন জায়গায় ঠাঁই না পাইয়া ঘরের দরজায় গভীর রজনীতে এসে খাট খটানি দেয়, মা সারা রাত ঘুমায় না, সারাটা রাত সন্তানের জন্য অপেক্ষা করে। অনেক সময় একবার মা এই ঘরে যায়, আর একবার ওই ঘরে যায়, রান্না ঘরে যায় নাড়াচাড়া করে। বাবা বলে, কি করো? বলে, রান্নাঘরে আমার কিছু কাজ আছে। আসলে মায়ের নজর থাকে সন্তানের দিকে। সন্তান হাজার অপরাধ করার পর যখন দরজার সামনে দাঁড়ায় মা বলে একটা ডাক দেয়, তখন মা সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দেয়। কত অপরাধ করছি, মায়ের পাটা জড়ায়া ধরে যখন মা বলে একটা ডাক দিছি, আমার মা সঙ্গে সঙ্গে বলছে, বাজার কাঁদিস না, তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না। আল্লাহ, হাদিসের মধ্যে আসছে, দুনিয়ার মা তার সন্তানকে যে পরিমাণ ভালোবাসে, তার থেকে একজন বান্দা বান্দিকে তুমি কোটি কোটি গুণ মহব্বত করো, ভালোবাসো। মা যেমনি সন্তানের চোখের পানি দেখে সহ্য করতে পারে না, আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদের চোখের পানি সহ্য করতে পারো। হাদিসে কুদসি আল্লাহর নবী বলেন, দুনিয়ার কোন মানুষ হাজারো অপরাধ করার পর যখন চোখের পানি ছেড়ে দিয়ে রাতের অন্ধকারে আল্লাহ মালিকের জাতি নাম দিয়ে যখন একবার ডাক দেয়, আমার নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলেন, লা উবালি, বান্দা তোর উপর আর কোনো অভিযোগ নেই, ফাকাদ গাফারতু লাকা, বান্দা আমি তোর জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম। ও বান্দা, তুই যখন নত হইয়া চোখের পানি ছেড়ে দিয়ে আমার কাছে কাঁদলি, চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি তোর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ, আমরা অনেক বড় গুনাহগার, আমি অনেক বড় গুনাহগার, আমরা অনেক বড় গুনাহগার। আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি, কত নামাজ কামাই দিয়েছি, কত মিথ্যা কথা বলেছি, কত গীবত শিকায়ত করেছি। আল্লাহ, গুনার দিকে তাকাইও না, মাফ করে দাও। তোমার কত বান্দা বান্দীদের চোখের মধ্যে পানি দেখা যায়,
কত দাড়ি পাকা মুরব্বীদেরকে নিয়ে হাত উঠাইলাম, আয় আল্লাহ দাড়ি পাকা মুরব্বীদের হাত ফেরত দিতে তুমি লজ্জা পাও। আয় আল্লাহ তুমি আমাদেরকে মাফ করেই দাও। আয় আল্লাহ জানি না দুনিয়াতে আর কতদিন বাঁচবো, আমরা খাঁটি তওবা করতেছি আল্লাহ, তাওবাতান নাসুহা। আয় আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ আর নামাজ কামাইতে বলে, আয় আল্লাহ আর মিথ্যা কথা বলবো না, আল্লাহ আর মানুষকে ফাঁকি দেব না, আয় আল্লাহ আর কোন রকম কোন জুলুম করব না। মালিক রে তুমি আমাদেরকে মাফ করিয়ে দাও। আয় আল্লাহ আমার যুবক ভাইদেরকে তুমি কবুল করিয়ে নাও, 2 দিন ব্যাপী মাহফিলকে তুমি কবুল করিয়ে দাও। আয় আল্লাহ আমাদেরকে তুমি ইখলাসের সাথে কথা বলার তৌফিক দান করো। আয় আল্লাহ যে ভুল ত্রুটি হয়ে গেছে মালিক মাফ করে তুমি কবুল করিয়ে নাও। আদর রিয়ামা নোশাল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, তোমারি রোজায় রইলাম পড়িয়া, তোমারি রোজায় রইলাম পড়িয়া। আল্লাহ আমরা অনেকে মা হারিয়ে ফেলেছি, আমাদের অনেকের জনম দুঃখী মা অন্ধকার কবরের মধ্যে কোন হালতে আছে আমাদের কারো জানা নাই। আয় আল্লাহ মা এমন এক জিনিস, মাকে দিলেও খুশি হয়, না দিলেও খুশি হয়। দুনিয়ার মানুষদেরকে দিলেও খুশি হয়, কিন্তু মা দিলেও খুশি হয়, না দিলেও খুশি হয়। আমি অনেক সময় আমার মাকে পরীক্ষা করার জন্য অনেক সময় বলি মা আমার কাছে নাই নাই নাই। আমার মা বলে বাজান আল্লাহ তোমারে বরকত দিবে। আমি বলি মা তুমি রাগ হও না, বলে বাজান তুমি তো আমার কলিজার ধন, তুমি না দিলেও আমি মা খুশি। আল্লাহ ওই মা আমরা অনেকে হারায় ফেলেছি। আমাদের অনেকের মা বসুপাড়া গোরস্থানের মধ্যে ঘুমায়, অনেকের বাবা বসুপাড়া গোরস্থানের মধ্যে ঘুমায়। আজকের এই মাহফিলে চোখের পানির ওসিলায়, যুবক ভাইদের চোখের পানির ওসিলায়, ওলা ভাই কেরামের চোখের পানির ওসিলায়, আল্লাহ এতগুলো নেককারদের ওসিলায় আমাদের আব্বা আম্মার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করিয়ে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ আমাদের মধ্যে অনেকে অসুস্থ, মালিক রে আমাদের সবাইকে তুমি সুস্থ করিয়ে দাও। অনেকে দোয়া চেয়েছে আল্লাহ আমার এক ভাই তার আব্বা অসুস্থ, আল্লাহ দুনিয়ার ডাক্তার জানা করতে পারে, আল্লাহ তোমার এক ইশারায় তা সম্ভব। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ করিয়া দাও। পর্দার অন্তরের মা তাদেরকে নিয়ে হাত উঠাইলাম, আল্লাহ আমার মাদেরকে তুমি কবুল করিয়া নাও। আল্লাহ কত মা তাদের কলিজার টুকরা স্বামীকে ঘরায় ফেলেছে, আল্লাহ তাদেরকে তুমি মাফ করিয়া দাও।
আল্লাহ আমাদের মধ্যে যারা অভাবী, আমাদের অভাব অনটন দূর করিয়ে দাও। আল্লাহ আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে তুমি কবুল করিয়ে নাও। আজকে যুব সমাজ ধ্বংসের মুখে, আল্লাহ অধঃপতনের মুখে চলে গেছে। আল্লাহ যুব সমাজকে তুমি কবুল আর মঞ্জুর করিয়ে নাও, ইসলামের পতাকাবাহী ঝান্ডা হিসেবে কবুল করিয়ে নাও। আয় আল্লাহ যুব সমাজের মাহফিলকে তুমি কবুল করিয়ে নাও, কিয়ামত পর্যন্ত এই মাটিতে তুমি মাহফিল হিসেবে কবুল করিয়ে নাও। আয় আল্লাহ মেহেরবানি করে যারা মাহফিল ইন্তেজামে কমিটি কষ্ট করে আজকের মাহফিলের ইন্তেজাম করলো, আল্লাহ আমার ভাইদেরকে তুমি কিয়ামতের ময়দানে তোমার জান্নাতি বান্দা হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ আমাদের বাংলাদেশকে তুমি কুদরতি ভাবে হেফাজত করো, জালেমের গোষ্ঠী যারা তাদেরকে ধ্বংস করিয়ে দাও। আল্লাহ দেশের মধ্যে যারা নৈরাজ্য অরাজকতা সৃষ্টি করতে চায়, আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দাও। ওদের কপালে যদি হেদায়েত না থাকে, কারুন ফেরাউনের মতো ধ্বংস করিয়ে দাও। আল্লাহ আমাদের বাংলাদেশকে অনেকে ভয় দেখায়, আল্লাহ আমরা দুর্বল, কিন্তু আমাদের একটা সবল জিনিস আছে, তা হলো ঈমান। আল্লাহ আমাদের বাংলাদেশকে যারা টুকরা টুকরা করতে চায়, তাদেরকে তুমি টুকরা টুকরা করে দাও। আল্লাহ তাদেরকে তুমি ছিন্ন বিচ্ছিন্ন করে দাও। ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো। আল্লাহ সেদিন দেখলাম ছোট্ট সন্তান, তার মাও নাই বাবাও নাই। আল্লাহ পরিবারের সবাই শহীদ হয়ে গেছে। একবার মায়ের কফিনের কাছে যা চিল্লায় চিল্লায় কয় মা, আবার একবার বাবার কফিনের কাছে যায়, বাবা 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 বলে কান্না করি। এরকম হাজারো অসংখ্য অসহায় বাচ্চারা আজকে মা বাবা হারায়, আয় আল্লাহ মানবে তোর জীবন যাপন করতেছে। আয় আল্লাহ তুমি ওদের আগুনকে আরো জ্বালায় দাও, আল্লাহ আরো জ্বালায় দাও রব্বুল আলামিন। আল্লাহ যে অস্ত্র দিয়ে ওরা মুসলমানদেরকে মারতে চায়, ওই অস্ত্র দিয়ে ওদেরকে শেষ করে দাও। আল্লাহ ইহুদিদেরকে তুমি নাস্তানাবুদ করে দাও। বাইতুল মাকদাস প্রথম কিবলা, আল্লাহ এই বাইতুল মাকদাসকে তুমি মুসলমানদের হাতে বিজয় অর্জন করায়া দাও। আল্লাহ দুনিয়ায় থাকা যাবে না, দুনিয়ার থেকে কখন বিদায় হয়ে যাব আমাদের কারো জানা নাই। রব্বুল আলামিন আয় আল্লাহ মৃত্যুর সময় তুমি আমাদেরকে কালেমা নসিব করে দিও। আল্লাহ কুদরতের রহমতের নজর দিয়ে একটু তাকাইয়া, আয় আল্লাহ কুদরতের চাদর রহমতের চাদরের মধ্যে আমাদেরকে একটু জড়ায়া নিও মালিক। মৃত্যু যন্ত্রণা বড়ই কঠিন, মৃত্যু যন্ত্রণা সহ্য করতে পারবো না। আল্লাহ মৃত্যু যন্ত্রণা আসান করে দিও, ঈমানের সাথে খাতমা বিল খায়র নসিব করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.